নমস্কার সবাইকে। আমি কুনাল। নাও, আপনি দেখেছেন বাংলাদেশ কিভাবে ভারতের শিলিগুড়ি করিডোরের পেছনে পড়ে আছে। কথায় কথায় চিকেন স্যুপ। সো নো প্রবলেম, ভারতে এবার ফোকাস করা শুরু করে দিয়েছে বাংলাদেশের চিকেন নেকের ওপরে। 3টে নতুন গ্যারিসন এস্টাবলিশ করা হয়েছে, ডেপ্লয়েড থাকবে শিলিগুড়ি করিডোরে, সাথে আবার বাংলাদেশের রংপুর ডিভিশনকে ঘিরে। গ্যারিসন মানে হলো কেল্লার মতন করে তৈরি করা একটা এলাকা, হিউজ নাম্বারে যেখানে মিলিটারি ডেপ্লয় করা থাকে। কয়েক হাজার থেকে শুরু করে প্রায় লক্ষের কাছাকাছি যে নম্বরটা হয় বা তারও বেশি হতে পারে। কন্টিনিউয়াস লাইভ ট্রেনিং এর মধ্যে থাকে, যে কোনো রকমের চ্যালেঞ্জেস এর জন্য সর্বদা তৈরি থাকে। এরকমই 3টা গ্যারিসনকে এস্টাবলিশ করে ডেপ্লয় করে দেওয়া হয়েছে, এক তো শিলিগুড়ি করিডোর, দ্বিতীয়ত বাংলাদেশেরও চিকেন নেক রংপুর ডিভিশনকে ঘিরে। লোকেশনগুলো হলো কিশনগঞ্জ, চোপড়া আর আসামের ধুবড়ির সামনে বামুন। আচ্ছা, এরপর আরো ডিটেলসে যাওয়ার আগে ভারতের এরকম ডিসিশনটার পেছনে কারণগুলো অ্যাকচুয়ালি কি কি আছে সেগুলো আগে জেনে নিই। বাংলাদেশ অ্যাকচুয়ালি 3টে এয়ারবেসকে রিভাইভ করছে, সোজা একেবারে ভারতের শিলিগুড়ি করিডোরের সামনে। লালমনিরহাট, ঠাকুরগাঁও আর বগুড়া। লালমনিরহাট হলো এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লোকেশনগুলো দেখেই বুঝতে পারছেন এখানে মায়ানমারের কোনো ব্যাপার নেই। তার উপর চাইনিজ রাডার সিস্টেম, চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম, মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সবকিছুই এই বেসগুলোতে ইনস্টল করা হচ্ছে। 20টার মতো আবার J-10C চাইনিজ ফাইটার জেটকে বাই করে এই লালমনিরহাট বেসটাতে স্টেশন করার চেষ্টা চলছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেখানে টার্গেটটা হলো শিলিগুড়ি করিডোর, আর সেই কারণেই ভারতে এবার ঘেরা শুরু করে দিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের রংপুর লেককে। এক হলো চোপড়া বেস, শিলিগুড়ি করিডোরের একেবারে কাছে। দ্বিতীয় হলো কিশনগঞ্জ, বিহার বর্ডার লাগিয়ে। আর 3 নম্বর হলো আসামের ধুবড়ির বামুনিতে, রেডি ফর অপারেশন, কয়েক লক্ষ সৈন্য জাস্ট এই 3টে বেসে। এক তো শিলিগুড়ি করিডোরকে সিকিউর রাখা, দ্বিতীয়ত দরকার পড়লে সামনের দিকে এগোনোর জন্য সর্বদা তৈরি। এবার দেখুন, আপনার মনে আছে হয়তো ভারতের নর্থ ইস্টকে ল্যান্ডলক বলা হয়েছিল। না, এখন দেখে নিন ভারত অ্যাকচুয়ালি কিভাবে অগ্রসর হচ্ছে বাংলাদেশকে ল্যান্ডলক বানানোর পথে। আপনি ভাবছেন হয়তো ভারতে এই যে 3টে নতুন গ্যারিসন এস্টাবলিশ করেছে, এগুলোই হলো শিলিগুড়ি করিডোরের সামনে ভারতের একমাত্র মিলিটারি বেস, যেখানে অ্যাকচুয়াল ব্যাপারটা হলো ভারত অলরেডি বাংলাদেশকে পুরো ঘিরে ফেলেছে। এই নেক্সট ম্যাপটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অলরেডি পশ্চিমবঙ্গের সুকনাতে ভারতের বিশাল একটা মিলিটারি বেস আছে। ত্রিশক্তি কর্পস বা 33 কর্পসও বলে। হাইলি অ্যাডভান্স টেকনোলজি সমেত হাইলি স্কিল্ড সোলজাররা অলরেডি এখানে ডেপ্লয়েড আছে। 50,000-এর ওপর সৈন্য অলরেডি এই এরিয়াটাকে সিকিউর রাখে, প্রপার লাইভ ফায়ার এক্সারসাইজ করে সবসময়। সাথে আবার পাশে খুবই ইম্পর্টেন্ট হাসিমারা এয়ারবেস, সুখোইয়ের সাথে সাথে রাফেলও যেখানে স্টেশন আছে। তার সাথে আবার শিলিগুড়ি করিডোরের আশেপাশে প্রায় পুরো নর্থ বেঙ্গলটাই জুড়ে ব্রহ্মোস রেজিমেন্ট, অর্থাৎ অলরেডি অনেকটা সিকিউর করে রাখা একটা এরিয়া। তারপর আবার পশ্চিমবঙ্গে দুর্গাপুরের পাশে পানাগড় বেস, নাম্বারটা ক্লাসিফাইড। নর্থ ইস্টের আসামে আবার তেজপুর এয়ারবেস, নাগাল্যান্ডে আবার দিমাপুর। এরপর আবার নতুন গ্যারিসন বেসগুলোকে অ্যাড করে নিলে ম্যাপটা দেখতেই পারছেন। কম্পেয়ার করুন এবার বাংলাদেশের বেসের সাথে। আর ঠিক এই কারণেই আমাদের আর্মি চিফ বলেছেন যে ভারতের চিকেন নেককে প্রজেক্ট করা হয় একটা উইক স্পট হিসেবে, যেখানে অ্যাকচুয়ালি ভারতের চিকেন নেক মানে শিলিগুড়ি করিডোর হলো ভারতের ওয়ান অফ দি হেভিলি ফর্টিফাইড একটা এরিয়া। দরকার পড়লে পশ্চিমবঙ্গ, সিকিম আর পুরো নর্থ ইস্ট মিলিয়ে নিমেষের মধ্যেই বহু লক্ষ সৈন্যকে একসাথে মোবিলাইজ করা যায়। আর তার উপর আবার ভোলা উচিত না ভারতের ইস্টার্ন কমান্ডের ব্যাপারটা। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, আরব সাগরের মতন করেই ব্রিগেড, করভেট, ডেস্ট্রয়ার সবকিছুই লার্জ নাম্বারে ডেপ্লয়েড থাকে। আরব সাগর বেশি নিউজের মধ্যে থাকে বলেই ওয়েস্টার্ন কমান্ডের ব্যাপারটা সবাই জানে। ইস্টার্ন কমান্ডও যেখানে চুপচাপ ওয়েট করছে সুযোগে। তার উপর আবার আইএনএস বিক্রান্ত বা আইএনএস বিক্রমাদিত্য এই বঙ্গোপসাগরে দাঁড়িয়ে পড়লে তো হয়েই গেল। ইন শর্ট, চারিদিক দিয়ে ভারত ঘিরে রেখেছে। রিসেন্টলি আবার বাংলাদেশের চারপাশে নোটাম জারি করা হয়েছে। নর্থ ইস্টের ব্যাপারটা আমি আপনাকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম, না দেখে থাকলে লিঙ্কটা উপরে আই বাটনে দেখতে পারবেন। নাও, এখন আবার তার সাথে অ্যাড করা হয়েছে সিকিম, ওড়িশা আর বঙ্গোপসাগর। সব জায়গাতেই লক্ষ্য করবেন 13 থেকে 20 নভেম্বর অবধি এক্সারসাইজ চলবে। আর্মি, নেভি আর এয়ারফোর্স সবাই ইনভলভ থাকবে। নাও, এইবার সবকটা বেস আর নোটামগুলো মিলিয়ে ম্যাপটা দেখুন। বুঝতে পারছেন আশা করি কিভাবে ঘিরে ফেলা হচ্ছে। রিসেন্টলি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তো আবার ক্লিয়ারলি বলেছেন এবার মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে উচিত হবে একটু ভেবে চিন্তে কথা বলা। ভারত কোনো প্রবলেম চায় না,
লড়তে চায় না বাংলাদেশের সাথে, বাট দরকার পড়লে ভারত সেই চ্যালেঞ্জটাকে অবশ্যই উচিতভাবে হ্যান্ডেল করবে। আশা করি বুঝতে পারলেন এখানে হিডেন মেসেজটা কি দেওয়া হচ্ছে। নাও এরপর পুরো ব্যাপারটা হলো বাংলাদেশের ওপর।